আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী অধ্যায় রচিত হতে যাচ্ছে ঢাকা রংপুর মহাসড়কের কাজের মাধ্যমে। অবহেলিত সিরাজগঞ্জ তথা রংপুর অঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থার ঢাকা যখন কানেক্ট হবে, তখন ঢাকার অন্যান্য প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়ে গেলে চট্টগ্রাম তথা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন এবং ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে এক যুগান্তকারী ভূমিকা রাখবে। সেই যুগান্তকারী ভূমিকার অন্যতম দৃষ্টিনন্দন এবং বিশ্বের কয়েকটি উল্লেখযোগ্য ইন্টারচেঞ্জের মধ্যে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জটি আসলে কীরকম হতে পারে সে নিয়ে আজকের এই ভিডিও। দূরে এবং কাছে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বন্ধুরা, আপনাদের ভালোবাসায় আমি সিক্ত, আপনাদের ভালোবাসার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বাংলাদেশের একটি নির্মাণাধীন ইন্টারচেঞ্জ। 2022 সালে এই ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ শুরু হয়। সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী 2026 সালের মার্চ মাসে এই ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে এবং আমরা সরাসরি প্রত্যক্ষ করে এরকমটি অনুধাবন করতে পেরেছি। ব্যাপক কর্মযশ পরিলক্ষিত হয়েছে টোটাল ঢাকা রংপুর মহাসড়কের সবগুলো অংশে। উত্তরবঙ্গের দুর্ভোগ এবং ভোগান্তি নিরসনের উদ্দেশ্যে সড়ক ও জনপদ অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইন্টারচেঞ্জটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে নির্মাণ করা হচ্ছে। এখানে বাংলাদেশের 4টি জাতীয় মহাসড়ক একসাথে মিলিত হয়েছে। উত্তর দক্ষিণ বরাবর জাতীয় মহাসড়ক 5 ও পূর্ব পশ্চিম বরাবর জাতীয় মহাসড়ক 405 এবং জাতীয় মহাসড়ক 507। যমুনা সেতু থেকে ইন্টারচেঞ্জের দূরত্ব প্রায় 24 কিলোমিটার বা 15 মাইল। সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক যানজটের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে 2022 সালে সাসেক 2 প্রকল্পের আওতায় মহাসড়কের এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ শুরু হয়। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই প্রকল্পের কাজ করছে। ব্যয় ধরা হয়েছে বাংলাদেশি 743 কোটি টাকা। প্রথম বছর জমি অধিগ্রহণ প্রক্রিয়ার জটিলতা নিরসনে পার হয়ে গেছে। 2024 সালের মে মাসে বলা হয়েছিল প্রকল্পটি 2025 সালের ডিসেম্বর মাসে সম্পন্ন হবে। সাম্প্রতিক প্রকাশিত বিভিন্ন খবর অনুযায়ী 2026 সালের মার্চে ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ শেষ হবে। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ঢাকা রংপুর মহাসড়ক N5 এবং সিরাজগঞ্জ বগুড়া মহাসড়ক 507 এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করেছে। এটি যোগাযোগ ব্যবস্থার নিম্নলিখিত সুবিধাগুলো আমরা পাব। বিশেষত যানজট হ্রাসে এই ইন্টারচেঞ্জ কতটা ভূমিকা নেবে সে নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখব পূর্বে সিরাজগঞ্জের বাইপাস ও প্রধান সড়কে প্রচুর যানজট হতো। ইন্টারচেঞ্জটি ট্রাফিক প্রবাহকে সুগঠিত করে যানজট কমাবে। সিরাজগঞ্জের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি সংযোগ সৃষ্টি করবে। এটি রংপুর, বগুড়া, পাবনা ও রাজশাহী অঞ্চলের সঙ্গে ঢাকা ও সিরাজগঞ্জের যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। বাণিজ্যিক এবং অর্থনৈতিক উন্নয়নে সিরাজগঞ্জের কৃষি, বস্ত্রশিল্প ও বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত। এই ইন্টারচেঞ্জ পণ্য পরিবহনকে গতিশীল করে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটাবে। ফ্লাইওভার ও সঠিক লেন ব্যবস্থাপনার মাধ্যমে দুর্ঘটনা কমাবে এবং যানবাহনের চলাচল নিরাপদ হবে। বিশেষত সিরাজগঞ্জের নিকটবর্তী পর্যটন স্থানে যেমন জামতল, জমিদার বাড়ি, ইসামতি নদী ইত্যাদিতে পর্যটকদের যাতায়াত সহজ হবে। একই সাথে টোটাল উত্তরবঙ্গের 16টি জেলার সাথে একটি সম্মিলিত কানেক্টিং সৃষ্টি করবে। সামগ্রিকভাবে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সিরাজগঞ্জ ও আশেপাশের জেলাগুলোর পরিবহন, বাণিজ্য এবং অর্থনীতিতে গতিশীলতা আনবে এবং আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সিরাজগঞ্জ হাটিকুমরুল ইন্টারচেঞ্জ বাংলাদেশ সিরাজগঞ্জ জেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরিবহন মোড়, যা ঢাকা রংপুর মহাসড়ক এবং হাটিকুমরুল নাটোর পাবনা মহাসড়ক এর সংযোগ স্থলে অবস্থিত। এটি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় অবস্থিত
এবং দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকা ও অন্যান্য অঞ্চলের যানবাহন চলাচলের জন্য একটি কৌশলগত পয়েন্ট। ঢাকা রংপুর মহাসড়ক অংশ এন্ড পাস মহাসড়ক বাংলাদেশের উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকাকে সংযুক্ত করে এবং এই ইন্টারচেঞ্জের মাধ্যমে যানবাহন দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে যেতে পারবে। হাটিকুমরুল নাটোর পাবনা রোড এই সড়ক পাবনা, নাটোর ও রাজশাহী অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করে। বাণিজ্যিক গুরুত্ব: সিরাজগঞ্জ কৃষি এবং শিল্প সমৃদ্ধ এলাকা হওয়ায় এই ইন্টারচেঞ্জ পণ্য পরিবহনে ভূমিকা রাখে। দেশের সিংহভাগ কাঁচামাল আসে উত্তরবঙ্গ থেকে, তাই এই ইন্টারচেঞ্জটি যখন বাধাহীনভাবে যাত্রাপথকে মসৃণ করবে তখন সামগ্রিকভাবে দেশের উন্নয়ন অগ্রগতিতে যথেষ্ট ভূমিকা রাখবে। এতে করে পরিবহন খরচ এবং পরিবহনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো খুব দ্রুত বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি যমুনা সেতু থেকে অপেক্ষাকৃত কাছে অবস্থিত, যা উত্তর এবং দক্ষিণ বাংলাদেশের মধ্যে সংযোগকে ত্বরান্বিত করবে। কেননা যমুনা সেতু ভারমুক্তি অনেকদিন আগেই পেয়েছে। যমুনা সেতু প্রকল্পের পাশেই যমুনা রেলওয়ে সেতু উদ্বোধন হয়েছে। এতে করে রেল পরিবহনে এক যুগান্তকারী অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশ সরকার এই এলাকায় সড়ক অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ইন্টারচেঞ্জটি একটি। এটি যানজট কমাতে এবং যাত্রীদের সুবিধা বাড়াতে সাহায্য করবে। একই সাথে সিরাজগঞ্জের অর্থনৈতিক অঞ্চলটি যদি পুরোপুরি চালু হয়ে যায় তাহলে সামগ্রিকভাবে পায়রা বন্দর সহ সামগ্রিকভাবে উত্তরবঙ্গের সাথে ভারত তথা অন্যান্য অঞ্চলের যে সড়ক যোগাযোগ রয়েছে সেখানে আমাদের পরিবহন খরচ অনেক কম হয়ে আসবে। এই ইন্টারচেঞ্জটি সিরাজগঞ্জ এবং আশেপাশের জেলাগুলোর অর্থনৈতিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্ধুরা, সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় থেকে আজ এই পর্যন্তই। আশা করি অন্য কোনো ভিডিওতে আপনাদের পাশে পাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।